আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনেরাস ওয়ার্ল্ড। আপনি কি আপনার স্কিনটাকে 2 থেকে 3 শেড ফর্সা করতে চাচ্ছেন একদম ঘরোয়া উপায় এবং ঘরে বসেই একদম পার্লারের মতো স্কিনটাকে গ্লোয়িং এবং হেলদি করতে চাচ্ছেন? আর অনেক দিনের পুরনো জমে থাকা স্কিনে ময়লা, রোদে পোড়া দাগ, মেস্তার দাগ, অ্যাকনি ব্রণ বা পিম্পলের দাগ এছাড়াও নানান ধরনের ডার্ক স্পট স্কিন থেকে রিমুভ করতে চাচ্ছেন একদম ঘরোয়া উপকরণ দিয়ে? তাহলে আজকের এই রেমেডিটি কিন্তু আপনার জন্যই। কেননা আজকের এই রেমেডিটি ব্যবহার করলে আপনাদের রোদে পোড়া কালো দাগ দূর হবে, মেস্তার দাগ দূর হবে, অ্যাকনি পিম্পলের দাগ দূর হবে। এছাড়াও আপনাদের ত্বকটাকে 2 থেকে 3 শেড ফর্সা করতে অনেক বেশি হেল্প করবে। আর আজকের এই রেমেডিটা আমি সম্পূর্ণই ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের তৈরি করে দেখিয়েছি। আমাদের হাতের কাছে পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়ে আজকের এই রেমেডিটি আমি তৈরি করে নিয়েছি। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়েই আমার সঙ্গে থাকবেন। আর যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। কথা না বাড়িয়ে চলুন মূল রেমেডি শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়েছি টমেটো, যা আমাদের আজকের রেমেডির মূল ইনগ্রেডিয়েন্টস। টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এছাড়াও প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি থাকে, এটা আমরা সবাই জানি। আমাদের স্কিনটাকে 2 থেকে 3 শেড ফর্সা করতে সাহায্য করে, স্কিনটাকে ডিটেন করতে সাহায্য করে, অনেক দিন পুরনো হাইপার পিগমেন্টেশন অর্থাৎ মেস্তার দাগ দূর করতে সাহায্য করে, রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে, অ্যাকনি পিম্পলের দাগও কিন্তু দূর করতে অনেক বেশি হেল্প করে। এখানে দেখতেই পারলেন আপনারা আমি কিভাবে করে এই টমেটোর রসটা বের করে নিয়েছি। একটি চামচের সাহায্যে কিন্তু এভাবে কুড়িয়ে বের করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে পিষে নিতে পারেন। সেকেন্ড যে আমাদের ইনগ্রিডিয়েন্টসটা লাগছে তা হচ্ছে লেমন বা লেবু। এখানে দেখুন আমি লেবুর রসও কিন্তু 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিব। লেবুতেও কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি থাকে, যা আমাদের ত্বকটাকে ফর্সা করতে সাহায্য করে এবং ন্যাচারালি ব্লিচিং ইফেক্ট দিতে সাহায্য করে, আমাদের স্কিনে থাকা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে, যা আমাদের স্কিনে নতুন করে ফাঙ্গাল অ্যাকনি বা অ্যাকনিক হতে কিন্তু দেয় না। এখানে দেখুন আমি লেবু 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম। আর আপনারা কিন্তু ভিডিওটা এখনই স্কিপ করে দিবেন না। আপনারা যদি ভিডিওটা স্কিপ করে দেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন না এটা কখন, কিভাবে বা কী উপায় ব্যবহার করলে এটা আপনারা সঠিক ফলাফল পাবেন। এই জন্যই কিন্তু এখন পর্যন্ত আপনারা কোনো রেমেডি ইউজ করে সঠিক ফলাফল পাননি, কেননা আপনারা ভিডিওটা স্কিপ করে দিয়ে চলে যান। এরপরে আমাদের যে ইনগ্রেডিয়েন্টস লাগবে তা হচ্ছে টক দই। বন্ধুরা টক দই তো কিন্তু প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা আমাদের ত্বকে থাকা ব্যাকটেরিয়াকে রিমুভ করতে হেল্প করে। এছাড়াও আমাদের ত্বকটাকে ডিটেন করতে সাহায্য করে, ব্লিচিং ইফেক্ট দিতে সাহায্য করে, কেননা টক দইতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি থাকে। আমাদের স্কিনটাকে সফট করতে সাহায্য করে, আমাদের স্কিনটাকে ফর্সা করতে সাহায্য করে, আমাদের স্কিনটাকে ডিটেন করতে সাহায্য করে, হাইপার পিগমেন্টেশনের দাগ দূর করতে সাহায্য করে, অ্যাকনি ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। এছাড়াও দেখা যায় অনেক সময় আমাদের স্কিনে কোনোভাবে একটা দাগ হয়ে গেছে বা ডার্ক স্পট হয়ে গেছে, সেগুলোকেও কিন্তু রিমুভ করতে অনেক বেশি হেল্প করে। এরপর আমাদের যে জিনিসটি লাগবে তা হচ্ছে হলুদ। এখানে আমি দেখুন কাস্তরি হলুদ নিয়েছি। আর কাস্তরি হলুদ এখানে আমি 2 চিমটি পরিমাণ নিয়ে নিব। আপনাদের কাছে যদি কাস্তরি হলুদটা না থাকে তাহলে কিন্তু আপনারা কিচেন হলুদ একদম সামান্য পরিমাণ নিয়ে নিতে পারেন। এখানে দেখুন আমি একদম অল্প একটু কিন্তু কাস্তরি হলুদ নিয়ে নিলাম। আর কিচেন হলুদ নিলে আরও কম দিবেন। প্রাচীনকাল থেকে কিন্তু আমাদের ত্বকের যত্নে হলুদ ব্যবহৃত হয়ে আসছে, এটা কম বেশি আমরা সবাই জানি। হলুদ আমাদের ত্বকটাকে ফর্সা করতে সাহায্য করে, এছাড়াও আমাদের ত্বকে থাকা কালো দাগ ছোপ দূর করতে অনেক বেশি কিন্তু হেল্প করে, ত্বকটাকে হেলদি গ্লোয়িং করে। আর আজকের রেমেডিটি আপনারা কিন্তু সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন, এছাড়াও 3 দিন ব্যবহার করতে পারেন। দীর্ঘ সময় ধরে আমাদের স্কিনে ফেস ওয়াশ ব্যবহার করার ফলে কিন্তু আমাদের ত্বকটা অনেক বেশি রুক্ষ শুষ্ক হয়ে যায়, মনে হয় আমাদের ত্বকের যে জান বা নিষ্প্রাণ হয়ে যায় আমাদের ত্বকটা। সেজন্য কিন্তু আপনারা একটু সময় করে একদিনের রেমেডিটি তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করলে 2 দিন ব্যবহার করতে পারবেন। আর ওই 2 দিন কিন্তু আপনারা ত্বকে কোনো রকমের ফেস ওয়াশ না ব্যবহার করলেও চলবে। আপনারা হাতের উপরে এটি নিয়ে 5 থেকে 10 মিনিট আপনাদের স্কিনে রাফ করে নেবেন বা জেন্টালি মাসাজ করে নেবেন। তারপরে কিন্তু নর্মাল পানিতে ধুয়ে নিলেও আপনাদের স্কিনটা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে আর অনেক বেশি গ্লোয়িং লাগবে দেখতে। এরপরে দেখুন এখানে কিন্তু আমি বেসন নিয়ে নিয়েছি। প্রাচীনকাল থেকে কিন্তু আমাদের ত্বকের যত্নে বেসন ব্যবহৃত হয়ে আসছে। সে আমাদের নানি দাদির আমল থেকে কিন্তু আমরা ত্বকের যত্ন মানেই কিন্তু বুঝি বেসন। আর এখন আমাদের সময় সাপেক্ষের কারণে কিন্তু আমরা যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস যে ডিআইওয়াই রেমেডি আমরা যেগুলো বলি বা হোম রেমেডিস, সেগুলো কিন্তু আমরা তৈরি করতে পারি না। তাই আমরা বাজারজাত পণ্যের উপরে কিন্তু অনেকটাই বেশি ডিপেন্ডেবল।
অ্যাভেলেবল হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এত ইজি একটা রেমেডি শেয়ার করলাম যেটা একদম সময় সাশ্রয়ী, এছাড়াও আমাদের টাকা পয়সা একদমই খরচ হবে না। যারা টিনেজ আপুরা আছে যে এত কিছু দিয়ে কিভাবে আমরা রেমেডি তৈরি করব, আমাদের কাছে তো এটা আছে তো এটা নেই, তো আজকে আমি যেই সমস্ত জিনিসগুলো দিয়ে তোমাদের এই রেমেডিটি তৈরি করে দেখালাম সবগুলোই কিন্তু আমাদের কিচেনেই তোমরা পেয়ে যাবে। হয়তো বা টক দইটা অ্যাভেলেবেল নাও থাকতে পারে, সেটা না ইউজ করলেও চলবে। আর এটা কিন্তু ছোট থেকে বড় বা বয়স্ক সবাই কিন্তু এটা ইউজ করতে পারবে, ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারবে। আর ছোটদের ব্যবহার করতে চাইলে এখানে লেবুর রসটা আর হলুদের গুঁড়োটা কিন্তু তোমরা অ্যাভয়েড করতে পারো, কারণ ছোটদের স্কিন কিন্তু অনেকটাই সেনসিটিভ হয়ে থাকে। এখন এটা আমি আমার হাতের উপরে অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা তোমাদের ফেসে তোমরা কিভাবে ব্যবহার করবে। নর্মাল পানি দিয়ে মুখটা ধুয়ে ভিজা অবস্থায় এটা এইভাবে করে একদম মোটা পুর করে লাগিয়ে ফেলবে। এরপরে পার্লারে গেলে যেভাবে করে আমাদের ফেসটাকে জেন্টালি মাসাজ করে সেভাবে করে সার্কুলার মোশনে এবং তোমাদের নাকে এবং থুতনিতে যাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে সেই জন্য নাকে এবং থুতনিতে কিন্তু একটু সুন্দর করে ডলতে পারো, কেননা বেসনে কিন্তু সুন্দর স্ক্রাবের কাজ করে। এছাড়াও আমাদের যে অবঞ্চিত লোম আছে সেগুলোকে কিন্তু ধীরে ধীরে রিমুভ করতে অনেক বেশি হেল্প করে। এই প্যাকটা যখন আমাদের ফেসে একদম আধা শুকনো হয়ে যাবে তখন আমরা নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবো। তো আশা করি আজকের এই রেমেডিটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবে। আর যারা এখনও আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই প্যাকটি কেমন কাজে এসেছে বা কেমন হেল্প হয়েছে তোমাদের, তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে। আর যদি কোনো কিছু তোমাদের জানার প্রয়োজন হয় তাও তোমরা কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।